রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহর হাবিবে ফরমাইন মুর্দা তার স্বয়ং কানে প্রশ্নের তিনটা উত্তর আপনার শুনিলাই আর জিকার করে নেওয়াল্লা ফিরিস্তা দুইজনে একজনে আর একজন রে কই নিগুরে জিকাইয়া কিতা করতায় ইগিয়ে তো নকল মারা আরম্ভ করি দিছে তার বাই বিরাদে নকল হিসাবে ইগুরে কো আরম্ভ করি দিছেন হিতায় খবরের উপরে তাই কইরা আর ইগিয়ে খান বরিয়া হুনের এখন আমরা প্রশ্ন করলেও তো হুনিয়া হুনিয়া কই দিব তাই ইগুরে প্রশ্ন করিয়া লাভটা কি তখন অপর ফরিস্তায় ফরমাইন আল্লাহর নির্দেশ আল্লাহর হুকুম হইয়া তাকলো জিজ্ঞাসা করা হে তার প্রশ্নর পারলে উত্তর দেখ না পারলে না আমরার কাম জিজ্ঞাসা করিলাও চলো জিজ্ঞাসা করিলাই বন্দা যদি প্রকৃত মুমিন হইয়া থাকে চরিত্র জীবন গঠন করিয়া থাকে আল্লাহ রাসূলের নির্দেশ মানিয়া চলিয়া থাকে তাহলে তার ওলি ওয়ারিসা কারিবি নগলে যখন কবরের তলপিন দিন সওয়ালের প্রশ্নের উত্তরগুলা কইন হে নিজে হুনিয়া হুনিয়া লগে লগে প্রশ্নের উত্তর ফিরিস্তারে দিলাই আর ফিরিস্তায় লগে লগে কইন বন্দা আমরা আগেই জানি তুই এমন ভাবে কইবে তাহলে এখন তুই কবরের মাঝে আরাম কর নাম কানাও মাতিলা আরুস যেভাবে বাসর রাত্রি তোর ওয়াইফের কিনারার মাঝে আরাম করছিলে তোর ওয়াইফ রে তুই ছাড়া কেউ আপনার জাগাইছে না শর্মর কারণে আইস তুই কবরের মাঝে ওলা ঘুমা কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ ছাড়া কেউ তোরে কবরটাই হজাক করবে না তিলাওয়াত কানই তো বেমারির খান্দাত তবে যখন মানুষ মরি জীব গিয়া মরণের সঙ্গে আর আপনার মুর্দা ফুজাত লাগতে না ইনো খান্দাত না মানুষ যখন মরি জীব তখন মিয়া সাহেব আপনারা কয়জন আকুয়া অন্য আমরা মুইয়তর খান্দাত বুইয়া কোরআন তিলাওয়াত করতে আর হইতো না আর এই জায়গার মধ্যে তিলাওয়াতর দরকার নয় দেখনে আল্লাহ আপনার অনেক আছে পুরুষ আয় নারী আয় রহমতর ফরিস্তায় জিন্নাতায় এমতো অবস্থায় ইনো খান্দনের রুল চলছে ইকানোর মধ্যে আপনারা কাম খেওয়াইব মাতিব কালামে পাক করে বেয়াদবি হইব এজন্য মুর্দার খান্দাত এই সময় তিলাওয়াত না করিয়া তুলা আড়াল জায়গার মধ্যে পার্শ্ববর্তী তুলা আড়াল জায়গার তিলাওয়াত মুর্দার লাগি বেহতর বালা হইয়া তাকলো তিলাওয়াত হইতো তবে মুর্দার তাই তুলা হরিয়া একটু আড়ালে যাতে আপনার মুর্দা পূজার বাপ বুঝা যায় না কালাম শরীফের তিলাওয়াতর কোনো বেয়াদবি হয় না অনেক জায়গাত দেখা যায় আপনার কি বলে তিলাওয়াত মসজিদও দিলাইছেন আর অনেক জায়গাত দেখা যায় মুর্দার সাইরো বা জুবাই বইয়া তিলাওয়াত আরম্ভ করে দিছেন মুসলমান কোনো সময় দেখা যায় মুর্দা গোসল দেওয়ানির আগে কিছু মানুষ আছেন আপনার বেশ সব পাইতা মুর্দা ও মরছই আবু গোসল গাছল দেওয়াইয়া পবিত্র হইছে না মানুষ মরার লগে লগে নাফাক হয়ে যায় কোনো সময় মরার আগে তাই নাফাক হয়ে যায় মৌতর যন্ত্রণায় ফেসা বনবরত শরীর পেট থাকে আপনার ছুটে মৌতর যন্ত্রণায় পায়খানা ছুটে মৌতর যন্ত্রণায় পেশাব পায়খানার রাস্তা হোস হয়ে যায় আপনার এক ধরনের পেশাব পায়খানা পেটটাই বাইর হয়ে যায় এজন্য মুর্দাও নাফাক জায়গাও হয়ে গেছে নাফাক এখন আপনার কি বলে মুর্দার খান্দাত বইয়া নাফাক জায়গাত বইয়া পাক তিলাওয়াত মানছে মুর্দাবো গোসল দেওয়াইছেন না পরিষ্কার করছেন না এরে তার ফুয়া বাতিও যে আগুলিয়ে বই গেছেন চাইরবাদি ফুড়িয়ে বাতিও যে ও বইয়া খালি তিলাওয়াত করডা সহাব দেওয়ার লাগি ই তিলাওয়াত হইয়া থাকলো এই জায়গাত বেয়াদবি ইনো হইতো না ওইলে আরো রহমতর ফরিস্তায় লানত করেন ইনো না হরিয়া পাক পবিত্র জাগাত বইয়া মুর্দার মাগফিরাতর লগে তিলাওয়াত করে এটা বালা পড়েন দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা জনদার মাঠের মাঝে নিতাই জনদার মাঠ নিয়া জমাত্রে সাক্ষী করো সবচাইতে ভালো কাম জমাতর কাছ থেকে সাক্ষী লো তোমার মইতর জীবনের কর্মটা কেমন আছিল মানে যদি বালা কইলাই আল্লাহ হয়তো বালা ভাইয়া জান্নাত দিলাইতে পারেন ও তার লাগি জমাত্রে সাক্ষী করো তোমার মইতর হকিকত কেমন আছিল তবে ফিরিয়া মাসলা যখন কোনো মানুষ আপনার মারা যাইব তার পক্ষ তাই সে উঠিয়া জিজ্ঞাসা করবো মইতর জীবনের কর্ম কেমন আছিল তুমি জানো ইন সুর আসলা কইও না উঠিয়া সুর আসলো আমি জানি সুর আসিল তুমি জানো ইগো মিশা মাত্রা দেখাইতাছিল কিবা তুমি জানো এ বদমাস লুচ্চা আছিল কিবা জানো এই মানুষ বেনমাজি বেরুজাদার আছিল কিবা জানো মদখারা গাঞ্জা খারা আছিল কইটাই নি এখন বলে জিও আমি জানি এই মদখারা আসলা গাঞ্জা খারা আসলা বলে না মানুষ মরার বাদে আর কখনো তারে নিয়া বাদ কমেন্ট করতায় না যদিও আল্লাহর বন্দা বাদ কর্ম করিয়া থাকে তুমি জানো তাহলে নীরব হয়ে যেতে মানুষে যখন জিজ্ঞাইতে আমল কেমন আছিল তুমি নীরবতা পালন করতে যে মানুষে জানে তার আমল বালা আছিল মানুষের তো ভিন্ন ভিন্ন বালা কাম করিয়া থাকে যেমন একজন মানুষ বাড়িতেই বারোইতো রাস্তা আপনার গাত হয়েছিল মাটি বড়াইছে খামটা ভালো হয়েছে রাস্তার মাঝে গোসা কাটা আছিল মানুষের ফাও বাই ডুববো মানুষের ফাও নষ্ট হইব দুঃখ পাইব গোসা কাটা উঠাইয়া ফেলাইছে ইমানোর একটা অঙ্গ আপনার রাস্তাটাই গোসা কাটা ফেলানি খামটা ভালো হয়েছে তে আপনি দেখছো একজনের রাস্তাটাই গোসা কাটা হরায় খামটা তার বালা নতুবা দেখছো রাস্তা আপনার গাত গালা এ মারে
কামটা তার বালা। নতুবা দেখছো দুইজনে দরবার লাগছিল, মাঝখানো মানুষটা হামাইয়া দুইজনে আফুস করিয়া দিছে, দরবারটা মিটাই দিছে। মিটাই দিতে মানুষের তারে কিলাইছেন, তাবলাইছেন, দুইও পক্ষর মাইর খাইছে, এর বাদেও বিচারটা সমাধান করে দিছে। কামটা তো বালা করছে। ও তার জীবনের যারা একটা কাম বালা জানবো এরা কইব না আমল দেখছি বালা আছিল, দেখছি আমল বালা আছিল, মনে মনে হোক যেখান দেখছে ওখান। তুমি যে নীরবতা পালন করছো, নীরবতা সম্মতির লক্ষণ। তুমি যখন নীরবতা পালন করছো, আরেক গুরুয় জানা মতো কইছেন আমলটা বালা আছিল, জমাতর বালা খামর সাক্ষী দেওয়া লয়, সাক্ষী দেওয়ায় আল্লাহ হয়তো দয়া করি মুর্দারে মাফ দিলাই তো হারে। মানুষ মরি গেলে বিপদী হয়ে যায়, আলমাইতু কাল গারিক, মরনেওয়ালা ডুবনেওয়ালার মতো অসহায়। যে মানুষ ডুবিয়া মরি জারি ঘুরে আর ডুবাইও না, যে মানুষ বিপদী হয়ে গেছে আর বিপদী বানাইও না, যে মানুষ বিপদী যে বাকির ভারত তারে বিপদের মধ্যে সাহায্য করো, এটা হইল দরকার। এবার মানুষ মরণের পরে জনজা হইয়া থাকলো ইত্তিবাউল জানাইজ, মইতর হক হইয়া থাকলো জিন্দা হলোর উপরে, মইতর জনজার নমাজ গান গিয়া শরীক হইতায় আর তার বালা প্রশংসা গান করতায়, আমলের প্রশংসাটা করতায়, জীবনের উপরে আফসোস করতায়, প্রশংসা করতায়। এর বাদে আপনার জনজার নমাজের মধ্যে শরীক হইতায়। নমাজে জনজা হইয়া থাকলো ফরজে কেফায়া, নাম খোয়া হয় নমাজ আসলে আস্তাটা হইয়া থাকলো দোয়া। নমাজ খোয়া হইয়া থাকে আপনার জনজা, জনজার নমাজ খোয়া হইয়া থাকে কিন্তু আস্তাটা দোয়া। খালি মুইয়তর লাগি নাই, লগে আমরার সারা মুর্দার লাগি দোয়া হয়ে যায়। জমাত যখন বড় হয় আর আপনার দোয়া যখন বেশ হয়, জমাতর উরে রহমতর হাত থাকে। তুমি জনজাত যাওয়ার কারণে দোয়া যদি কবুলিয়ত যায়, লগে তোমার মুর্দা হলো রমা হয়ে যায়। দোয়া করটাই কিলা 4 নম্বর তকবীরও গেলা কইলে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ও মাইয়িতিনা, আল্লাহ আমরারে মাফ করো, আমরা জিন্দা যেটা আছি, আমরা মরা যেটা আছি, আমরার মরা অগলরে জিতা অগলরে আমরা মাফ করিয়া দেও। মাগফিরলি হাইয়িনা ও মাইয়িতিনা ও শাহিদিনা ও গায়বিনা, আমরা যারা উপস্থিত, আমরা যারা অনুপস্থিত, আমরা সারারে মাফ করিয়া দেও। ও সগীরিনা ও কাবীরিনা, আমরা যত ছোট আছইন, আমরা যারা বড় আছইন, আমরা ছোট বড় সারারে তুমি মাফ করিয়া দেও। ঠিক তদ্রুপ কইলা ও যাকারিনা ও উনসানা, আল্লাহ আমরার বেটাইন তোরেও মাফ করিয়া দেও, বেটিন তোরেও মাফ করিয়া দেও। কইয়া কইয়া আপনি আস্তাটা দোয়া মুর্দা ওগুলোর লাগি করছনি না, না নিজের লাগি করলাই, নিজের মুর্দা ওগুলোর লাগি করলাই। জমাত যদি বড় হয়, মইয়িতর হক হিসাবে জনজাত গেলায়, আর মইয়িতর হক আদায় করতে গিয়া তোমার মুর্দা ওগুলোর মাগফিরত, তোমার মাগফিরত চাইলাই। যদি জমাত আল্লাহর পছন্দ হইয়া থাকে, জনজার জমাতের বদৌলতে তোমারে তোমার মুর্দে গান্ডে আল্লাহ মাফ করতে পারে। জনজার নমাজ সমাধান হইল, হক মুর্দার আদায় করিয়া, ফরজে কেফায়া আদায় করিয়া আরো আগে বাড়ো মুর্দারে কবরস্থ করতায়। আমরা প্রত হইয়া থাকলো, কোনো সময় দেখা যায় মুর্দা দফন করাত গিয়া এক গুঁড়ো বিড়ি খাওয়াত ব্যস্ত হয়ে যায়। নমাজে জনজা শেষ হইতেও এক গুঁড়ো বিড়ি ধরাইলেন, এক গুঁড়ো গফে ব্যস্ত হয়ে যায়, এক গুঁড়ো অপেক্ষা করো না আপনার কি বলে অন্য দোয়া করি রাখো, আমি সাবে তেও যাই মুগি তাই মাটি দেওয়া তার লাগুন না, হো রাস্তা তুবা। খেয়াল রাখিও মুসলমান, মইয়িতর জনজার নমাজ যে পরিমাণ সওয়াব, ঠিক সমান সওয়াব হইয়া থাকলো তার কবরের উপরে মাটি দেওয়া। তাই মুর্দার কবরের উপরে মাটি দেওয়ার আপনার কি বলে চেষ্টা করিও। তৎসঙ্গে কি মুর্দা যখন কবরত হইব, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ দোয়া পড়ার লগে আপনি এ যারা তৈত্রায়া তো পড়িবাও, লগে যারা জনজার মইয়িতর জনজার মধ্যে শরীক হইছো, সারায় আপনার কি বলে দোয়াটা করিলেও। কেননা যখন জমাতে দোয়া করবায়, আয় আল্লাহ তোমার নবীর তরিকা, তোর তরিকা সুন্নতুর উপরে আমরা তোমার বন্ধুগুলো আমরা তৈয়া যাই, আর আল্লাহর যাতে হয়তো পছন্দ করিয়া তোমার মাত্র বলে নবীর তরিকায় তোয়ার কারণে আল্লাহ জান্নাত নসিব করিয়ে দিবা। এবার যখন কবরস্থ মুর্দা হয়ে যাবা, কবরস্থ হওয়ার পরে উপরে মাটি দিছ, মাটির সঙ্গে দোয়া পড়ো। মাটি দেওয়া শেষ, মাটি দেওয়া শেষ হওয়ার বাদে মুর্দারে কবরের মাঝে তলকিন করো। ও আল্লাহর বন্দেগান, নবীজি ফরমাইছেন লাকিনু আমওয়াতাকুম, লা নবীজির ফরমান, আল্লাহর হাবিবে ফরমাইরা কবরও 3টা সওয়াল মুর্দারে করো হইয়া থাকে। এমত অবস্থায় যখন তোমরা কবরের উপরে বসিয়া বা দাঁড়াইয়া, মাশাআল্লাহ এমএলএ সবাই শুন, আচ্ছা আমিও তানে সুযোগ দিলে আমি দিতাম, সুযোগও দিলে আপনারা তোমরা ধৈর্য ধরে 5টা মিনিট ভালো আছেন না? আচ্ছা যাও আল্লাহর বন্দেগান, মাতিছি যে হেরে দি খারাপ পাইও না। ইজা যা কাউমু কারিমিন ফাআকরিমুহু, যখন কওমের কোনো সম্মানী ব্যক্তি সামনে আইব, তার সম্মান দেওয়া নবীর তরিকা, নবীর সুন্নত। আমরার কাছে আপনার প্রায় 2 লক্ষ মানুষের প্রতিনিধি, আমরা 2 লক্ষ মানুষের, আমরা 2 লক্ষ মানুষের আপনার বুটে নির্বাচিত। তাই 2 লক্ষ মানুষের যে পরিমাণ সম্মান, তানে তাকেও বেশ, আরও বেশ হোক ভবিষ্যতে। যার কারণে আমরার কাছে সম্মানী জাত ধর্মের পরিচয় নাই,
মানুষ সম্মানী যে কোনো স্তরের যে কোনো ধর্মর সম্মানী পার্সন আইলে সম্মান দেওয়া লাগে নবীর সুন্নত ও তার লাগি ওবাজু আসতেই হবাজু পেয়ে গেছি আপনারা মনে অন্যতা না মাত্র 5 মিনিট আলোচনা করিয়া তানে সুযোগ দিলাই আর লক্ষ্য রাখো মাত্র ভাই দিয়া মানুষ যখন মরি যায় ধর্মসূত্র আপনারা সামনে আলোচনা করতে আসি কবরের মাঝে আপনার কি বলে ফরিস্তারা কবরের মাঝে 3টা প্রশ্ন জানেত করে সব সময় হুনরায় আল্লাহ রসুল ফরমাইরা তোমরা 3 প্রশ্নের উত্তর কবরের উপর তাই তোমরা মুর্দারে আপনারা জানাই দিলাও কিলাগান মুর্দায় কবরত তাই আপনার প্রশ্নের উত্তর ভাইব বুখারী মুসলিমর বিশুদ্ধ হাদিস নবী যে ফরমাইরা যখন মুর্দা কবরস্থ করিয়া মানুষ আপনার কবরের পাশে দি যায় জানেওয়ালার জুতার যে আওয়াজ ওই আপনার ছোট আওয়াজ করে জুতায় মাটিত লাগিয়া ও জুতার আওয়াজ পর্যন্ত কবরবাসী আপনার কবরটাই শুনতে পায় দেহর মধ্যে রু দেওয়া হয়ে যায় আর কবরত থাকি মুর্দায় আপনার জানেওয়ালার জুতার পাওয়ের জুতার আওয়াজ পায় ইহা তোকে কবরের পাশে তাকিয়া যদি কেউ আপনার আপনার মুর্দারে তলকিন করে ইয়াদ দিয়া দে রাদিতু বিল্লাহি রাব্বা وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا আল্লাহর হাবিবে ফরমাইন মুর্দার তার স্বয়ং কানে প্রশ্নের 3টা উত্তর আপনার হুনিলায় আর জিকার করনে ওয়ালা ফেরেশতা দুইজনে একজনে আর একজন রে কই নিগুরে জিকাইয়া কিতা করতায় ইগিয়ে তো নকল মারা আরম্ভ করি দিছে তার ভাই বিরাদে নকল হিসাবে ইগুরে কো আরম্ভ করি দিছেন হিতায় খবরের উপরে তাই কইরা আর ইগিয়ে খান বরিয়া হুনের এখন আমরা প্রশ্ন করলেও তো হুনিয়া হুনিয়া কই দিব তাই ইগুরে প্রশ্ন করিয়া লাভটা কি তখন অপর ফেরেশতায় ফরমাইন আল্লাহর নির্দেশ আল্লাহর হুকুম হইয়া থাকলো জিজ্ঞাসা করা হে তার প্রশ্নর ভাললে উত্তর দেখ না পারলে না আমরার কাম জিজ্ঞাসা করিলাও চলো জিজ্ঞাসা করিলাই বন্দা যদি প্রকৃত মুমিন হইয়া থাকে চরিত্র জীবন গঠন করিয়া থাকে আল্লাহ রসুলের নির্দেশ মানিয়া চলিয়া থাকে তাহলে তার ওলি ওয়ারিসা কারিবি নগলে যখন কবরের তলকিন দিন সোয়ালর প্রশ্নের উত্তর গুলা কইন হে নিজে হুনিয়া হুনিয়া লগে লগে প্রশ্নের উত্তর ফিরিস্তারে দিলায় আর ফিরিস্তায় লগে লগে কইন বন্দা আমরা আগেই জানি তুই এমন ভাবে কইবে তাহলে এখন তুই কবরের মাঝে আরাম কর নামকা নাওমাতিলা আরুস যেভাবে বাসর রাত্রি তোর ওয়াইফের কিনারার মাঝে আরাম করছিলে তোর ওয়াইফ রে তুই ছাড়া কেউ আপনার জাগাইছে না শরমের কারণে আইস তুই কবরের মাঝে ওলা ঘুমা কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ ছাড়া কেউ তোরে কবরটাই হজাক করবে না এজন্য মুসলমান নিজে কবরের তলকিন রে শিক্ষা করো নিজের বাবা মা ভাই বিরাদর মারা গেলে আলিমুল আমালো নিজেও কবরের পাশে যাও চরিত্র জীবনের সাথে তাদের কবরস্থানের পাশে কবরের তলকিন গুলা দিয়া মুর্দারে আপনার ইহসান ফরমাও আল্লাহ পাকের শাহী দরবারও আকুলভাবে আবেদন করি আল্লাহ আমরা প্রত্যেকরে সঠিক মানুষ বনিয়া ধর্ম স্মরণ করিয়া ইসলামের প্রকৃত অনুসারী হইয়া আল্লাহ রসুলের নির্দেশ মানিয়া মানবতার সাথে জমিনতেই যাতে বিদায় নিতাম পারি সেই তৌফিক আল্লাহ দেশ রায় হুকু আল্লাহ।